গুড মর্নিং প্রত্যেককে। ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, গতকাল একটা নোটিশ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে আরআরবি জেই নোটিশ, এবং সেটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছে। প্রায় 156টার বেশি মেসেজ আমার ইনবক্সে রয়েছে, এবং সেখান থেকে জিজ্ঞেস করছে যে স্যার আরআরবি নোটিশ কি বেরিয়ে গেল, তার মানে কি এইটাই আমাদের ভ্যাকেন্সি? এই জিনিসপত্র নিয়ে অনেকের আমার ভাই বোনেদের মধ্যে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ছিল। তো সেই জিনিস সম্পর্কিত বিষয় আমি আজকে ডিটেল নোটিফিকেশন ভিডিও সম্পর্কে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে এনটিপিসি কবে বেরোবে এবং এনটিপিসির এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত হতে পারে সেটা নিয়েও তোমাদের কিন্তু আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার পেছনে একটাই কারণটা হচ্ছে একটাই ভাই, যে কোনো রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাংলায় যদি প্রিপারেশন করতে হয়, তাহলে কিন্তু এই চ্যানেলটা থেকে ভালো চ্যানেল কিন্তু কিছু নেই। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর একটা কথা ভাই বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যেতে পারো। যদি বাই চান্স সেটা ক্লিক করে জয়েন হতে না পারছো, তাহলে সেক্ষেত্রে বলে রাখি 62 91 95 4979। আমি আরেকবার বলছি, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও। সেইখানে জয়েন করে গেলেই তুমি এই সমস্ত যে নোটিফিকেশনগুলো আসছে, এই যে কালকে আমি রাতে নোটিফিকেশন করতে পারলাম না কারণ আমি স্টুডিওতে ছিলাম না, তো সেই যে জিনিসপত্রগুলো সেই রাতেই যারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিল, তারা কিন্তু অলরেডি সেই জিনিসপত্র বা সেই ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে গেছে। আর যে নোটিশটা আছে, এই যে তোমাদের নোটিশটা আমি দেখাচ্ছি, এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা কিন্তু ভাই আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, যাতে তোমাদের মধ্যেও এই জিনিসপত্রগুলো থাকে এবং তোমরা যাতে এই জিনিসপত্রগুলোকে ভালো করে আরো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? তো সমস্ত কিছু আপডেটেড থাকতে রেলওয়ে রিলেটেড সমস্ত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে ক্লাসগুলো নিই তাই সেই ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেতে অতি অবশ্যই কিন্তু 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, না হলে কিন্তু অনেকটাই তোমরা পিছিয়ে থাকবে। ওকে, চলে আসছি এবার আমরা আমাদের বক্তব্যে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমাদের একটা ফর্ম গতকাল প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়, এবং এইটা হচ্ছে সেই ফর্ম, আরআরবি জেইর ফর্ম। ঠিক আছে? এবং যেখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেফটি অ্যান্ড নন সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 7346টা, ডিএমএস ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট তার জন্য 398টা, এবং বাকি যে পোস্টগুলো আছে সবগুলো মিলিয়ে টোটাল 7911টা ভ্যাকেন্সি রয়েছে। তো ভাই প্রথম কথা হচ্ছে, এই যে ভ্যাকেন্সি লিস্টটা তুমি দেখতে পেয়েছো, এইটা অ্যাকচুয়ালি তোমরা খুব ভালো করেই জানো 15 তারিখ পর্যন্ত টোটাল মন্ত্রিসভা গঠনে চলে গেছে। তারপর থেকে এই অ্যাক্টিভলি তুমি দেখতে পাচ্ছ এই যে নোটিশটা রয়েছে, এটা কিন্তু 18/6 জাস্ট গতকাল রাতের এই জিনিসটা কিন্তু। এবং আরআরবি যেই কিন্তু তোমাকে বলেছিলাম যে তারা যে নোডাল আরআরবি চুজ করেছিল সেটা কিন্তু গুয়াহাটি, এবং সেই গুয়াহাটি থেকেই কিন্তু এই জিনিসটা এসছে। তো সুতরাং এই যে জিনিসগুলো আছে, এইটা কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে, এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা তুমি দেখতে পাবে না, কারণ এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা নোটিশ, যেটা অলরেডি লিক হয়ে গিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়ালি আরআরবি জানতে চেয়েছে যে সেফটি এবং নন সেফটি ক্যাটাগরিতে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কত আছে, এবং সেটা থেকে আমরা আরআরবি যেই কত আনতে পারি। ঠিক আছে? তো সেই হিসাব অনুযায়ী ভাই দেখতে পাচ্ছ আরআরবি যেই কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 7911টা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটাই, যে কোনো প্রিপারেশন তুমি নাও না কেন, তখন কিন্তু তোমার এইগুলো কিন্তু একটা বলতে পারো হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে, যে এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবার আমি নিজের বেস্ট লাগিয়ে দেবো, নিজের জানটা লড়িয়ে দেবো। তো তুমি দেখতে পাচ্ছ আরআরবি যেই নিয়ে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো এসছে, তার মানে কিন্তু আরআরবি যেই কিন্তু অন্য সময় বেরোবে এরকম কোনো কথা ছিল না। তুমি যদি এক্সাম ক্যালেন্ডারটাকে একটু ভালো করে ফলো করো, আমাদের যে আরআরবি এক্সাম ক্যালেন্ডার রয়েছে, আমি তোমাকে একদম এখান থেকে দেখিয়ে দিচ্ছি আরআরবি এক্সাম ক্যালেন্ডার।
একদম তুমি এখান থেকেই পেয়ে যাবে আরআরবি এক্সাম ক্যালেন্ডার। দাঁড়াও, এটা হচ্ছে আইবিপিএস নিয়ে নিয়েছে, এটা আমাকে বলতে হবে যে রেলওয়ে কথা লিখতে হবে, কারণ রেলওয়ে না হলে তোমার হচ্ছে ওই আরআরবি তোমার হচ্ছে ইয়েটা নিয়ে নিয়েছে, সমস্যা কিছু নেই। আমাদের আড্ডা পড়ছে মানে কি দেখো, এই যে এইটা হচ্ছে গল্প। দেখো জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমার হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এগুলো দেখতে পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা বেরোনোর কথা ছিল। সুতরাং আমাদের কিন্তু এই যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা বেরোনোর কথা ছিল, সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু ভেতর মহল থেকে সরগরম শুরু হয়ে গেছে। এবং সেখানে কিন্তু নোটিফিকেশনে দেখাচ্ছে যে মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এই পরিমাণ ৭,৯১১ খানা রয়েছে। এবং তোমরা খুব ভালো করেই জানো একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে প্রত্যেকটা লোকো পাইলট বলো বা যারা সেফটি ডিপার্টমেন্টে কাজ করছে তারা কিন্তু ওভার অকুপায়েড, তারা দিনে পর্যন্ত শুতে পর্যন্ত পারছে না, এই লেভেলের তাদের ওয়ার্ক প্রেসার চলছে, যার জন্যই আমাদের এত বড় বড় ট্রেন দুর্ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলো মানুষের লাইফ রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এখন গভর্নমেন্টের এই সমস্ত ভ্যাকেন্সি যদি না বার করে, তাহলে রেলওয়ে যে সমস্ত টোটাল সেফটি ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে, আর কোনোভাবেই কোনো কিছু কিন্তু করা যাবে না। তাই তোমরা এখন এই জিনিসটা থেকে নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের কিন্তু এবার ভ্যাকেন্সি আসছে। আরআরবি জেইর কিন্তু একটা বলতে পারো হচ্ছে নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবং কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্ট মানে সেন্ট্রাল রেলওয়ে জোনের কোন কোন আরআরবি রয়েছে এবং সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এগুলো টোটাল ডিটেলস তোমার ওখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এটা যেহেতু তোমার হচ্ছে লিক একটা মানে নোটিশ, অফিসিয়াল নোটিশ, তো এইটা কিন্তু তুমি কিন্তু কোনো রকম কোনো আরআরবি ওয়েবসাইটে পাবে না, এটা ডিপার্টমেন্টাল একটা মানে নোটিশ। তো সেই জন্য তোমরা কিন্তু জাস্ট একটা কথাই বলবো, নিজের প্রিপারেশনটাকে প্রচন্ড পরিমাণে বুস্ট করো, না হলে কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ হয়ে যাবে। বলো নেক্সট তোমাকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তাহলে আরআরবি যেই তো মোটামুটি বুঝতে পারলাম যে এরকম একটা ভ্যাকেন্সি থাকতে পারে, তো এনটিপিসির কিরকম ভ্যাকেন্সি থাকতে পারে। দেখো ভাই, প্রত্যেক বছর বলেছে পরীক্ষা হবে, তো প্রত্যেক বছর যদি রেলওয়ে ডিপার্টমেন্ট যদি তোমাদের পরীক্ষা নেয়, এবং যেহেতু প্রত্যেক বছর হচ্ছে, তাহলে টোটাল যে একটা এক্সাম প্রসিডিওর সেটাও কিন্তু এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বিশাল যে ভ্যাকেন্সি থাকবে এটা কিন্তু নয়, তুমি এক্সপেক্ট করে রাখতে পারো তোমাদের ভ্যাকেন্সি এই যে এনটিপিসি আছে সেটাও কিন্তু তোমার হচ্ছে 10K থেকে 15K অর্থাৎ 10 থেকে 15,000-এর মতোই কিন্তু থাকবে, তার বেশি কিন্তু থাকবে না, ঠিক আছে। এবার তোমাকে আমি একটা কথা বলি ভাই, 10 থেকে 15,000 আমি অ্যাপ্রক্সিমেটলি ধরলাম হচ্ছে 15,000, তাহলে 15 × 5 কত হচ্ছে, 5×5 = 75 তোমার হচ্ছে এনটিপিসি হচ্ছে 5 বছরে, ঠিক আছে। সেটাই তুমি যদি এখন আগের বারের 5 বছর পর পর যেটা নোটিফিকেশন বেরোতো সেটা তুমি দেখো, তাহলে আগের বারে 2019-এ কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 35K-এর মতো ছিল। সুতরাং সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট হয় তো। তাহলে অলরেডি আমাদের রেলওয়ে মিনিস্টার সেটাকে কনফার্ম করেছেন যে প্রত্যেক বছরই আমাদের রিক্রুটমেন্ট হবে, এবং সেটা ছাড়া উপায় নেই, নাহলে রেলওয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, কোনো রকম ভাবে কোনো কিছু করা যাচ্ছে না। তো সেই জন্য এখন তোমরা একদম তুমি নিশ্চিন্তে থাকতে পারো, প্রত্যেক বছর তোমাদের পরীক্ষা আসছে, এনটিপিসিও তোমাদের প্রত্যেক বছর বছর হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এনটিপিসি আছে, এই এনটিপিসি এইচএস এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্য তুমি দিতে পারবে। যারা এইচএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু 18 থেকে 33 বছর ফর জেনারেল, কারণ এবছর 3 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়েছে। আর অন্যদিকে যারা গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটদের কিন্তু হচ্ছে তোমার গিয়ে 18 থেকে 36 বছর, 18 থেকে 36 বছর ফর জেনারেল, ঠিক আছে। তার মানে 36 বছর পর্যন্ত যদি তুমি এজ থাকে তুমি কিন্তু এনটিপিসিতে বসতে পারছো, এর থেকে বড় সুযোগ আর পৃথিবীতে কিন্তু হয় না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্টের অবস্থা কি, এমতো অবস্থাতে যদি তোমাকে এখনই চাকরি পেতে হয় এবং 1 বছরের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হবে, তার কারণটা হচ্ছে একটাই, প্রতি বছর যেহেতু পরীক্ষা হচ্ছে, একটা প্যানেল কমপ্লিট না হলে পরের বারে কখনো শুরু হতে পারে না। তো অনেকে অনেক কিছু কথা বলবে, অনেকে অনেক নেগেটিভ কথা বলবে। আগের দিনই আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম যে তোমাদের এরকম ভ্যাকেন্সি আসবে, তারপরেই একটা ভ্যাকেন্সি এলো, তো দেখতে পেলে তো ভাই নোটিফিকেশনটাই। সুতরাং
অন্যর প্ররোচনায় পা দিও না। অনেকে তোমাকে নেগেটিভ করার চেষ্টা করবে, যারা নেগেটিভ কমেন্ট করতে এসছে তারা জীবনে কোনোদিন চাকরি পেতে আসেনি, তারা শুধুমাত্র নেগেটিভ কমেন্ট করতেই এসছে। হয়তো সেটা অন্যান্য ইনস্টিটিউট হতে পারে, হয়তো সেটা অন্য কেউ তোমার হচ্ছে মানে শত্রু হতে পারে, যে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। তুমি যদি ডিমোটিভেট হয়ে তাদের গায়ে গা ভাসিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে সর্বনাশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটা আমি এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে গেলাম, ঠিক আছে? তো সুতরাং সমস্ত কিছু বাদ দিয়ে এখন প্রিপারেশনটা শুরু করো, না হলে কিন্তু মানে ঘোর সমূহ বিপদ তোমার জন্য মানে আসন্ন, ঠিক আছে? তো সেই জিনিসপত্রগুলোকে কাটিয়ে উঠে এই জিনিসপত্রগুলোকে দেখো। তোমাকে একদম ডিটেল নোটিফিকেশন দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া আমি এখানে তোমাদেরকে কিন্তু কোন রকম কোনো জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি না বা আলোচনা করি না। তাই প্রত্যেকে রেডি থাকো, আগামী কিছুদিনের মধ্যে তোমাদের এনটিপিসি ভ্যাকেন্সি আসছে। যেই তোমাদের কিছুদিনের মধ্যে ভ্যাকেন্সি আসছে, যেই এবং এনটিপিসি মিলিয়ে তোমাদের কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে। ওকে, চলো, অল দ্য বেস্ট। আশা করি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। এবার নিজের ভালো পাগলেও বোঝে, সুযোগ চলে এসছে, আর বেশি দেরি করো না, এবার নিজের কাজটা গুছিয়ে নাও। লাস্ট একটা কথা বলে রাখি, এনটিপিসি ব্যাচ আমাদের কিন্তু আজকে লঞ্চ হয়ে যাচ্ছে। যারা যারা নিতে ইচ্ছুক তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবার প্রথমে আপডেট পেয়ে যাবে। ওকে, তো সুতরাং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু কেউ ঢুকতে ভুলো না। 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, সেটাই ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, ব্যাস, দ্যাটস এনাফ। ওইখানে জয়েন থাকলেই তুমি সমস্ত কিছু আপডেট সেখান থেকে পেয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট। আর যারা সাবস্ক্রাইব করনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে কেউ ভুলো না। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে।